আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজ আমাদের ইসলাহি প্রোগ্রামের সম্মানিত হাজিরিন, তো আমরা আলোচনা শুনব যে বিষয়টি, সেটা হলো আমাদের বর্তমানে প্রেক্ষাপটে যে অবস্থান, সেই অবস্থান আমাদের জানার দরকার। আসলে কি ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার অনেক বাকি আছে, কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইসলাম ওদের কাছে নিরাপদ যারা মুমিন সালিহিন ইত্তেবা সুন্নাতা ও খুলাফা রাশিদিন, তাদের কাছেই ইসলাম নিরাপদ। আমরা এখনও মুমিন হতে পারি নাই। যদি মুমিন হতাম, আমরা সবসময় আলোচনা করি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রুজুকে ধারণ করতে হলে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রুজুকে ধারণ করো, পরিপূর্ণ ঐক্যবদ্ধ হয়ে যাও, পরস্পর বিচ্ছিন্ন থেকো না। কিন্তু এই নির্বাচনে আমরা দেখলাম সামান্য একটু কারণে আমরা পৃথক হয়ে গেল। কেউ বলতেছে শরিয়া আইন মানবে না বলে আমরা ঐক্য নষ্ট করে দিয়েছি। আরে ভাই, গণতন্ত্র মেনে রাজনীতি করা এটা তো শিরিক। এই গণতন্ত্র তো হারাম, কুফরি, শিরিক, হারাম সব কিছু লুকায়িত। এখানে আবার শরিয়া আইন কি ভাই? তো 2 নম্বরে আমাদের আরেক দল জুনায়েদ আল হাবিব সহ তারা খেজুর গাছ মার্কায় দাঁড়িয়েছে, সেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করতেছে। তো সেখানে তারা কি জামাতের থেকে বিএনপির কাছে ইসলাম নিরাপদ, তারেক জিয়ার কাছে নিরাপদ। এইগুলো চাটুক যারা, আর এদিকে যারা শরিয়া আইন নিয়ে বাড়াবাড়ি করতেছে, উভয় পক্ষ জামাত ইসলাম সহ আমি সবাইকে দায়ী করব। এই বিজয় আমাদের বিজয় ছিল, কলিজায় রক্তক্ষরণ হয়। আমাদের কিছু আলেমদের জন্য এই বিজয়টা নস্যাৎ হয়ে গেল। 100 বছরে এমন সুযোগ আসবে কি না জানি না। অতএব আসুন, সামনে রমাদান মাস, আমরা সহিভাবে কবরের চিন্তা করি। দুনিয়া আমাদের শান্তি আর হবে না, কারণ আর দুনিয়াও সিজনুল মুমিন ও জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়া হলো কয়েদখানা, জেলখানা, জাহান্নাম। আর কাফেরদের জন্য, বেদিন বেঈমানদের জন্য, ঘুষখোর, সুদখোর, খারাপ চরিত্র মানুষের জন্য দুনিয়াটা জান্নাত। আসুন আমরা আমল করি, কবরে চিন্তা করি। আসসালামু আলাইকুম।